কামলা খাটতে বাসায় চলে আসছি গাইস। অনেক ঘোরা বেড়ানোর পরে বাসায় আসলে এত কাজ হয়ে যায় যে আর ভালোই লাগে না। বাসায় আসলে আমার খালি ঘুমাইতে মন চায় আর ঘুমাইতে মন চায়। ঘুম আসুক গাইস, ঘুম তো আর যাবে না, নিজেকে করতে হবে। এসে যদি দেখি এই রকমের অবস্থা তাহলে কি কারো ঘুম আসে বলে? ছোট্ট একটা গেস্ট, ওকে দেখে তো আমার আরো বেশি লজ্জা লাগতেছে। কিন্তু গেস্ট আসার আগে কেন যেন সবকিছু এলোমেলো হয়ে থাকে, বলেন তো কি করি? সত্যি কথা বলি, যেদিন দেখবেন মেহমান দাওয়াত করছে সেদিন দেখবেন কাজের খালারে, আবার যেদিন দেখবেন ঘর একদম এলোমেলো হয়ে আছে সেদিন দেখবেন মেহমানি চলে আসে। নিজেকে যখন কাজের মেয়ের মতো লাগে তখনই দেখি গেস্ট এসে হাজির হয়ে যায়। আপন কেউ না এসে যদি পর কেউ আসে তাহলে তো সে আমাকে কাজের মেয়ে মনে করবে। গাইস কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন ধরে ব্লগ বানাই না, শুধু বেড়াই আর বেড়াই। বেড়াইতে যে এমন অবস্থা হয়েছে এখন ব্লগের লাইনই ভুলে গেছি, কি করে যে ব্লগ বাসায় আসছি সেই সকালে আর ঘুমাইতে বেজে গেছে রাত 8টা। এদিকে গেস্ট এসে আমাকে তুমুল পরিমাণে ডাকাটি কি করতেছে, উঠো আপু ভাই। সেই পরিমাণ লজ্জা পাচ্ছি, মানুষ আমার কি মনে করবে আমি সারাদিন ভর খালি ঘুমাই। আসলে তো আমি ঘুমাই না গাইস, আমার অনেক কাজ থাকে। কিন্তু কার বাসায় বেড়াতে গেলে আমার ঘুম হয় না, আর বাসায় এসে তুমুল পরিমাণে ঘুমাইতে থাকি আর আম্মু অনেক বিরক্ত হয়, বলতেই থাকে তুমি তো এখন বাসায় আসছো, এখন তো 2 দিন খালি ঘুমাইতেই থাকো। করবো গাইস, আমার তো পরের বিছানায় ঘুম আসে না। আর এই যে দেখো আমার গাছটা একদমই কান্নাকাটি করতেছিল, কারণ গাছটাকে একদমই যত্ন করা হয় না। গাছটা আমার মতো শুকিয়ে লাল টুকটুকা হয়ে গিয়েছে, তাকে একটু পানি দিয়ে গোসল করাই দিলাম। আমি কিন্তু অনেকদিন ধরে বেড়ায় আসছি, কিন্তু আম্মু আমাকে বলে আমি নাকি শুকায় গেছি। আচ্ছা এত যে দাওয়াত খাইলাম তাহলে মোটা হইলাম না গাইস? মায়ের ভালোবাসা না পাইলে আমি এরকম শুকায় যাই। তারপর যখন আবার মা আম্মু আমাকে ভালোবাসা শুরু করে তখন আমি আবার মোটা হয়ে যাই। বিস্কুট খাইতে বসছিলাম, বিস্কুটও আমার সাথে রাগ করছে, আমি কেন বাইরে বেড়াতে গেছিলাম। বিস্কুট দেখি সব চা নিজেই একা খেয়ে ফেলছে গাইস। আর বোন নিয়ে আসছিল কয়েকটা পুরি, আলুচপ, বেগুনি। এখানে আলুচপটা এতই লবণ ছিল যে মুখিয়ে দেওয়া যাচ্ছে। ভাই রে ভাই, হোটেলের ভাইয়েরা এত লবণ খায় কেমনে আমি তো বুঝি না। সমুদ্র পরিমাণ লবণ দিয়ে আলুচপ বানাইছে, এরকম করে কেমনে খায় ওরা? আস্তে আস্তে খাওয়া যাবে না, কিন্তু হোটেলের পেঁয়াজটা কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আম্মু তারপরে এগুলোকে কেটে মুড়ি বানানো শুরু করে দিল। পেঁয়াজ মরিচ দিয়ে লেবু দিয়ে এগুলো মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ডাবলি থাকলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু বুট আসলে কিনতে পাওয়া যায় না আমাদের হোটেলে। আর গাইস তোমাদের একটা টিপস বলি, ঠান্ডা যাদের লেগেছে তারা কিন্তু পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবে, তাহলে দেখবে ঠান্ডাটা অনেক অংশে কমে গেছে। আমাদের সেই ছোট্ট গেস্ট আসছিল, ওকে একটু অল্প একটু করে মুড়ি দিয়ে দিলাম, বললো তুমি এতটুকু কি খাওয়া? আমরা বলি যাই বলো না কেন গাইস, আমি কিন্তু মুড়ি তেমন একটা খেতে পারি না। আর আমার মা আমার বোন মুড়ি খেতে কিন্তু অনেক পছন্দ করে। আমি জানি না কার মতো হয়েছে, মুড়ি আমার মোটেই ভালো লাগে না। ভাত খেতে বসে বলতেছে ডানা খাও। আচ্ছা মুরগির ডানা খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলায় আমার আম্মু আমাকে বলতো মুরগির ডানা খেলে পাখির মতো ডানা হয়, আর যখন ডানা হবে তখন তুমি উড়ে ঘুরতে পারবে। এখন আমি উঠতেও পারি না, ঘুরতেও পারি না। তোমার ডানা হইলোই না, আমাকে পা দিয়ে হাঁটাহাঁটি করতে হয়, পা দিয়ে ঘুরতে হয়। ছোটবেলায় আমার আম্মু অনেক মজা করে বলতো শুধু আমাকে ভাত খাওয়ানোর জন্য, কারণ আমি একদমই ভাত খেতে আমি আমার আম্মু সেই মেয়েটা ছিলাম যে নাকি ভাত খেতে একদমই পছন্দ করতো না। তাকে ভাত খাওয়াতে হলে তাকে হচ্ছে কি কোক দিয়ে, 7 আপ দিয়ে, চকলেট দিয়ে, সবকিছু দিয়ে ভাত খাওয়াতে হতো। বাসায় এসে দেখি পর্দাটা তো সব ময়লা হয়ে গিয়েছে। এখন আমি লক্ষ্মী মেয়ের মতো এই পর্দাগুলো খুলে সুন্দর পর্দাগুলো লাগিয়ে দিই। বাসার সব কাজ আমাকেই করা লাগে, আর কি করবে? আমি তো সবার বড় মেয়ে, অনেক দায়িত্ব থাকে, কি আর করা। জানলার পর্দাগুলো লাগাতে এত আলসেমি লাগে, কিন্তু পাইপগুলো খুলতে আরো বেশি কষ্ট লাগে গাইস। কিন্তু পাইপগুলো একদম টাইট করে লেগে থাকে, তারপর টেনে খোলা লাগে। পর্দাগুলো খুলে এখন একটু ডাস্টগুলো মুছে নিচ্ছিলাম যাতে কোনো রকমের ময়লা পর্দাতে না লেগে যায়। জানলা দিয়ে কিন্তু অনেক সুন্দর গাছপালা দেখা যায়, যেগুলো দেখলে একদম মন ফ্রেশ হয়ে যায়। যেদিন আমি কাজ করি সেদিন আমি সব কাজ করে ফেলা, যেদিন কাজ করতে ইচ্ছা করে না, মোটেই একদম কাজ করতে ইচ্ছা করে না, তখন আমি শুয়ে বসে কাটাই। সেই দিনগুলোতে আম্মু আমাকে প্রচুর রকমের বকা দেয়। শুনলে কি হবে গাইস, আমি এক কান্দে বকা শুনে এক কান্দে বের হয়ে যায়। এখন আমার পর্দা টাঙানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছো একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।